আমাদের আজকে আলোচনা হয়েছে লালমাটিয়ার ইস্যুতেও যেখানেই হোক না কেন আমরা আমরা তো হচ্ছে যে আইন হচ্ছে অন্ধ, এটা আপনারা জানেন। অন্ধ যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখা হবে না, লিঙ্গও দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো, এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি। এবং যারা এই আগে যে মবগুলো হয়েছে, যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে বা মামলা আমরা আমাদের জায়গা থেকেও যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো জায়গায় ওখানে গিয়ে ডাকাতি, ওখানে গিয়ে এরকম সম্পত্তি দখল বা এই যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে, যে অস্থিরতা এবং নৈরাজ্য, আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই, জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতেরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব।